চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলে জানেন যে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু অষ্টম শ্রেণী পাশে বিশাল বড় নিয়োগ চলতেছে। কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন নাই, কোনো উচ্চতা প্রয়োজন নাই, কোনো ফিটনেস প্রয়োজন নাই। শুধুমাত্র যদি আপনারা শুধু অষ্টম শ্রেণী পাশ থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাইগুলো করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, এখানে একটা পদ রয়েছে আপনার 20 নাম্বার গ্রেডের। এখানে পদটার নাম হলো খাকরপ পদ। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এই যে খাকরপ পদটা রয়েছে, এই পদের মূলত যদি চাকরি হওয়ার পরে কি আসলে প্রমোশন আছে কিনা বা পদোন্নতি আছে কিনা, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। এবং সঠিক নিয়মে কিভাবে অ্যাপ্লাইগুলো করবেন, এবং এটা যেহেতু অনেকে জিজ্ঞেস করছেন ভাই লিখিত পরীক্ষা হবে কিনা, সেটাও জানিয়ে দেবো। কি বিষয়ে পরীক্ষা হবে, কিভাবে প্রিপারেশন নেবেন, পরীক্ষা কোথায় হবে, সেই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তাই ভিডিওগুলো আপনাদের কিন্তু A to Z দেখতে হবে ইনশাল্লাহ, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় জানিয়ে দেবো। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। এখন এই যে বাংলাদেশ নৌবাহিনী যে নিয়োগটা বিজ্ঞপ্তি প্রকাশ করলো, অনেকে সন্দেহ ভাই এটা কি আসলে সরকারি কিনা। ভিডিও শুরু করার আগে বলে দিই, এটা সম্পূর্ণ সরকারি চাকরি ভাই। এখানে রেশন, পেনশন, ঝুঁকি ভাতা থেকে শুরু করে রিটায়ার্ডে যে এককালীন টাকা 50, 60, 70 লাখ টাকা এটাও পাবেন। কোয়ার্টার পাবেন, তারপর আপনার ঝুঁকি ভাতা থেকে শুরু করে স্নাতক বিনোদন ভাতা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আপনারা পাবেন। এখন আমরা চলে যাই মেন ভিডিওতে, যে খাকরক পদের আসলে আপনার প্রমোশন আছে কিনা। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই নিচে কমেন্টস বক্স আছে, যে কোনো বিষয় জানতে কমেন্টস করবেন যে ভাই এই বিষয়ে আমি ভিডিও চাই, এই ভিডিওটা আপলোড দেন, ইনশাল্লাহ আপলোড দেবো। আর নিচে কিন্তু লাইক বাটন আছে, এটা ক্লিক করে দেবেন। এখন এখানে মোট 32 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এর মধ্যে এই যে 30 নাম্বার ক্যাটাগরিতে আপনার খাকরপ পদ রয়েছে। এখানে 20 নাম্বার গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে অষ্টম শ্রেণী পাশে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বিষয়টা বুঝছেন ভাই, অষ্টম শ্রেণী পাশ মানে 8 পাস থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 18 থেকে 32 বছর বয়স যাদের আছে, বিবাহিত অবিবাহিত উভয় অ্যাপ্লাই করতে পারবেন। আবারও বলে দেয় ভাই, বিবাহিত অবিবাহিত উভয় আপনারা কিন্তু অ্যাপ্লাইগুলা করতে পারবেন। এখন এই যে খাকরপ পদ রয়েছে, এখানে কিন্তু আপনার 17 জন লোক নেবে। এখন এই খাকরপ পদের কাজ কি, এ বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে একটা ভিডিও আমি অলরেডি আপলোড দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, আমার এই যে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন এই খাকরপ পদ মূলত কি, এটা হলো মূলত পরিচ্ছন্নতা কর্মী। আমরা সহজভাবে যেটা বুঝি যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে তারা নিয়োজিত থাকবে। অষ্টম শ্রেণী পাশে চাকরি। এখন প্রমোশনের বিষয়টা আসি, যে পদোন্নতি বা প্রমোশনের বিষয়টা কি হবে, সেই বিষয় অনেকে জানতে চাচ্ছেন। আমি তাদেরকে একটু বলবো যে ভাই এই পদটিতে কোনো ধরনের পদোন্নতি বা প্রমোশন নাই। বিষয়টা ভাই বুঝতে পারছেন, এই পদে কোনো ধরনের পদোন্নতি বা প্রমোশন নাই। আপনি যেখানেই আছেন এইখানে আপনি থাকতে হবে। বিষয়বস্তু বুঝতেন ভাই, যেই পদে আছেন এই পদ থেকে আপনি রিটায়ার্ড পেনশন এগোতে হবে। এখন অনেকে বলবেন ভাই এই পদে যদি আমি চাকরিতে থাকি তাহলে আমার পেনশন বা রিটায়ার্ডে মূলত কত টাকা আসতে পারে, কত লক্ষ বা কোটি টাকা পাবো, অনেকে আমার কমেন্টস করেন। সেই বিষয়ে জানিয়ে দেবো। তার আগে একটু আমি আপনাদের ভিডিওর মাঝখানে একটু বলে দিই, এই পদে কিন্তু অ্যাপ্লাই চলতেছে 5 এপ্রিল, মানে এই মার্চ মাস ফুল অ্যাপ্লাই চলবে। তারপরে আপনার 5 এপ্রিল আপনারা আবেদন করতে পারবেন, 5 এপ্রিল পর্যন্ত। এখন কেউ যদি অ্যাপ্লাই করতে চান যে ভাই আমি অ্যাপ্লাই করতে চাই, আমার একটু নির্ঝামেলা অ্যাপ্লাই করে দেবেন, ত্রুটি মুক্ত, একদম নির্ভুলভাবে। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই নিয়মাবলী, সকল বিষয় আপনাদের আমি সুন্দরভাবে জানিয়ে দেবো। কী কী ডকুমেন্টগুলো লাগবে আমাকে দিবেন, ইনশাল্লাহ অ্যাপ্লাইগুলো করে দেবো। আর এটা কিন্তু ভাই পরীক্ষা হবে, একদম লিখিত পরীক্ষা হবে। অনেকে বলবেন যে ভাই অষ্টম শ্রেণী চাকরি আবার লিখিত কিসের পরীক্ষা, 100% শিওর থাকেন ভাই লিখিত পরীক্ষা হবে। এখন এই লিখিত পরীক্ষায় কিন্তু আপনাদের প্রিপারেশন বা আপনারা সুন্দরভাবে পড়ার জন্য একটি সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন বা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, যারা অ্যাপ্লাই করবেন বা করেছেন, এরকম যদি আপনারা থাকেন যে ভাই আমার সাজেশনটা প্রয়োজন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। এই যে নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, নাম্বার এই কর্নারে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এইটাও আপনাদের বলে দেবো, অ্যান্ড কিভাবে আপনারা সাজেশনগুলো নেবেন, আমার এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন। আশা করি আপনারা বিষয়বস্তুটা একটু বুঝতে পারছেন যে আসলে
সাজেশন নিয়ে কিন্তু পড়তে পারবেন। এখন পরীক্ষাটা ভাই সম্পূর্ণভাবে লিখিত হবে। এখনও বলছি, আগেও বলছি, এখনও বলি ভাই, সম্পূর্ণভাবে লিখিত হবে। লিখিতভাবে প্রিপারেশন প্রস্তুতি যত ভালো নেবেন তত ভালো হবে। এই পদে কিন্তু কোনো ধরনের প্রমোশন বা পদোন্নতি নাই। আশা করি ভাই বিষয়বস্তুটা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী, বিষয়বলী। ইনশাল্লাহ আমি আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।